হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখেন, আপনাদের আমি আজকে বলবো যে স্টেট ব্যাংকের যে পুরনো বইগুলো ছিল সেই বইগুলো এখন নতুন হয়ে গেছে, মানে নতুন কালার চেঞ্জ হয়েছে। এবং এই বইগুলোতে অনেক কিছু কিন্তু তারা ডিজাইন করেছে, এবং ডিজাইনের সঙ্গে সঙ্গে অনেক কিছু নিয়ম এবং সুবিধা কাস্টমারের, সেই কাস্টমারের সুবিধাগুলো সত্ত্বেও তারা কিন্তু এখানে অনেক কিছু চেঞ্জ করেছে। সবার প্রথম কি বলবো, আপনারা যদি নিজের CKYC অর্থাৎ কেওয়াইসি যখন করতে যান, তখন দেখবেন আপনাদের একটি সেন্ট্রাল কেওয়াইসি বলে মেসেজ আসছে। সেই মেসেজের যদি কেওয়াইসি নাম্বারটা যদি আপনারা নিজের কাছে রেখে দেন, তাহলে নেক্সট টাইম যখন কেওয়াইসি করবেন সেই নাম্বারটা বললেই আপনাদের কেওয়াইসিগুলো হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন, এখানে কিন্তু CKYC যদি আপনারা জানেন, তাহলে এই নাম্বারটা আপনাদের মিস কল মারতে হবে নিজেদের রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে। ঠিক আছে? অনেক দিন ধরে ভিডিও বানাইনি, তো আজ থেকে ভাবছি আবার সেই পুনরায় ভিডিও বানাতে চালু করব। তারপরে কাস্টমার সার্ভিস পয়েন্ট, সেটা তো কল সেন্টারগুলো রয়েছে 24 ঘন্টার মধ্যে, সবসময় 7 দিন খোলা রয়েছে এখানে। এবং ইন্টারন্যাশনাল কলও কিন্তু এখান থেকে করা যায়। ঠিক আছে? ইন্টারন্যাশনাল কাস্টমার মানে যারা অন্য দেশে থাকছে তাদের জন্য কিন্তু এই নাম্বারগুলোতে কল করলে SBI আপনাদের সবসময় সাপোর্ট করবে। ঠিক আছে? এটা হলো। এবার হচ্ছে যে এই পাসবুকগুলো নতুনভাবে যে কালার চেঞ্জ হয়েছে, সেই কালার চেঞ্জগুলোর কারণটা বা আমি আপনাদের বলে দিচ্ছি কী কী নিয়ম চেঞ্জ করেছে। প্রথমে আপনারা যখন দেখবেন যে আগে CSP, বিশেষ করে CSP যারা চালাচ্ছে তাদের পর খুব কিন্তু নজর দিয়েছে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ CSP থেকে অনেক টাকা মানে লুট হয়, অনেক টাকা চুরি হয়, অনেক টাকা এদিক ওদিক হয়ে যায়। কাস্টমার যদি 30,000 টাকা ডিপোজিট উইথড্রল করতে আসে, সেখানে হয়তো 10,000 টাকা উইথড্রল করেছে, 20,000 টাকায় CSP-ওয়ালা মেরে খেয়ে নিয়েছে। এরকম কিন্তু হয়েছে। তার জন্য এই পাসবুকের মাধ্যমে আমিও আপনাদের এমন কিছু বোঝাতে চাই যে এইগুলো জিনিস আপনারা নিজে জেনে নিজেদের পরিবারকে অবশ্যই সতর্ক থেকে, অবশ্যই সেই ফ্রডগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ঠিক আছে? তো মন দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, যেন আপনারা এই আপডেটটা পেয়ে যান। প্রথম দেখেন এখানে গাইডলাইন্স ফর সিকিউর ট্রানজ্যাকশান অ্যাট CSP আউটলেট, মানে এখানে বলছে যে আমরা আপনাদের জন্য একটি গাইডলাইন করে দিচ্ছি আপনাদের সিকিউরিটির জন্য। ঠিক আছে? আপনারা যে ট্রানজ্যাকশান করছেন CSPর ব্যাংকের বাইরে যে CSPগুলো থাকে আউটলেট, সেই CSPগুলোতে। এবং এখানে দেখেন ডুস মানে কি করবেন, আর এখানে লেখা আছে কী করবেন না। প্রথমে কি করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন, প্রথমে আপনারা করবেন যে এখানে নিয়ম রয়েছে 30,000 টাকার বেশি, অর্থাৎ 30,000 টাকার ম্যাক্সিমাম অ্যামাউন্ট ডিপোজিট, উইথড্রল অ্যান্ড ফিক্সড ডিপোজিট CSP আউটলেট। এখানে বলছে 30,000 টাকার তারা বেশি ডিপোজিট, উইথড্রল এবং ফিক্সড ডিপোজিট করতে পারবে না। হয়তো অনেক কাস্টমার, হয়তো অনেক CSP আপনাদের যদি বলে দেয়, তো আপনারা বুঝতে পারলেন 30,000 থেকে বেশি আপনারা ডিপোজিট করতেও পারবেন না, এবং সেখানে উইথড্রলও করতে পারবেন না, এবং ফিক্সড ডিপোজিটও করতে পারবেন না। ঠিক আছে? আর তারপর আপনাদের বলছে অলওয়েজ আস্কড ফর সিস্টেম জেনারেট রিসিপ্ট ফর ইউর ট্রানজ্যাকশন, মানে আপনি যে ট্রানজ্যাকশন করবেন, সে 1,000 টাকা তুলেন বা 100 টাকা তুলেন বা 10,000 টাকা তুলেন, আপনারা CSP থেকে অবশ্যই একটি স্লিপ নেবেন। ঠিক আছে? 3 নম্বরে বলছে ট্রানজ্যাকশন আর ভয়েস প্রমোট সাপোর্ট লিসেন কেয়ারফুলি ফর কারেক্টনেস অ্যান্ড দ্য ট্রানজ্যাকশন অ্যামাউন্ট। এখানে বলছে মানে আপনার যে যেখানে CSP-তে টাকা তুলেন, সেখানে কিন্তু একটা মিউজিক সিস্টেম রয়েছে। আপনি যে টাকা তুলবেন, ধরো 10,000 টাকা তুললেন কি না, তো সেখানে 10,000 টাকা কিন্তু বলবে যে 10,000 উইথড্রল সাকসেসফুলি। তো সেইটাই বলছে ঠিকঠাকভাবে শুনবেন। ইউজ ইউর রুপি কার্ড রেগুলারলি অ্যান্ড কিপ সিকিউর, মানে আপনাকে বলছে যে আপনার CSP থেকে যেটা ATM কার্ড দিচ্ছে, সেই ATM কার্ডটাতে আপনি 10,000 টাকা উইথড্রল করতে পারবেন, এবং সেটা নিজের কাছেই রাখবেন, এবং মানে 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 সতর্ক থাকবেন। ঠিক আছে? লিঙ্ক ইউর অ্যাকাউন্ট উইথ আধার নাম্বার অ্যান্ড মোবাইল নাম্বার, চেক SMS ফর ট্রানজ্যাকশান। বলছে আপনার নাম্বারটা এবং আধার কার্ড নাম্বারটা অবশ্যই লিঙ্ক করে রাখবেন অ্যাকাউন্টের সঙ্গে, যেন আপনাদের কোনো টাকা কাটে বা টাকা ক্রেডিট হয়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই SMS-এর মাধ্যমে অ্যালার্ট পেয়ে যাবেন। সাফারেন্স ব্যালেন্স ইন ইউর অ্যাকাউন্ট ফর পিরিয়ডলি প্রিমিয়াম কন্ট্রিবিউশন টুয়ার্ড PMJBY অ্যান্ড PMSBY অ্যান্ড APY। এই তিনটা ইন্স্যুরেন্স কিন্তু সাধারণ মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ইন্স্যুরেন্স নিয়ে আমি আপনাদের বলবো এই ভিডিওর মধ্যে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ঠিক আছে? তিনটার মধ্যে আপনার জন্য কোনটা সুবিধা, সেইটার সুবিধাগুলো আমি আপনাদের এই ভিডিওর মধ্যেই বলবো। ঠিক আছে? দেখেন, আমরা ভিডিও ডিসকাশনভাবে একটু আলোচনা করি, যার কারণে একটু হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এখানে বলছে কি করবেন না। ডোন্ট পে অ্যানি কমিশন অ্যান্ড চার্জ অ্যাট CSP। বলছি এখানে আপনারা স্টেট ব্যাংকের CSP-তে কোনো এক্সট্রা চার্জ দিবেন না যদি টাকা উইথড্রল করতে হয় বা ডিপোজিট করতে হয়। এটা তো গেল। ডোন্ট অ্যাকসেপ্ট হ্যান্ড রাইটিং রিসিপ্ট।
বলছে এখানে আপনারা কোনো হ্যান্ড রাইটিং রিসিপ্ট নেবেন না, যে আপনাদের 10,000 টাকা তুললেন, 11,000 টাকা থাকলো, হ্যান্ড রাইটিং কোনো রিসিপ্ট চলবে না, ঠিক আছে। তারপরে 3 নম্বর বলছে ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট আর নট ইস্যু বাই সিএসপি। বলছে আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন একটি সিএসপি থেকে, সেই সিএসপি আপনাকে কখনোই একটি সার্টিফিকেট দিতে পারবে না। আমাদের এক জায়গায় হয়েছিল ওরকম চলে, যে অনেক কাস্টমারদের কাছে ওর মানে সম্পর্ক বানিয়ে নিয়েছিল, যে সম্পর্কটা হচ্ছে যে তুমি আমার খালা হলি বা তুমি মাসি, ঠিক আছে, এক্ষেত্রে তুমি আমার ব্যাংকে টাকা রাখো 3-4 লাখ টাকা, আর আমি তোমাকে একটা সার্টিফিকেট দিচ্ছি, আর তুই মাসের মাস 700 টাকা করে বা 800 টাকা করে পেয়ে যাবো। তো অনেক গ্রামগঞ্জের মাইলোক রয়েছে বা কাস্টমারগুলো রয়েছে, তারা কিন্তু সেই বিশ্বাস করে তাকে টাকা দেয়। সেক্ষেত্রে কী করে, সেই সিএসপিওয়ালা সমস্ত টাকাগুলো নিয়েই সেই মার্কেট থেকে উধা হয়ে যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাউকে মানে কোনো সিএসপি রিসিভ দিতে পারবে না। ফর ফিক্সড ডিপোজিট ম্যাক্সিমাম লিমিট 30,000, এটা তো বললাম। ডোন্ট অ্যালাউ সিএসপি টু মার্ক অ্যানি ম্যানুয়াল এন্ট্রি ইন দ্য পাসবুক। এখানে বলছে এই পাসবুকের মধ্যে বা আর কোনো পাসবুকের মধ্যে ম্যানুয়ালি মানে হাতে কলমে বা আর কোনো এডিট করে লিখতে পারবে না, ঠিক আছে। তারপর হচ্ছে ডোন্ট গিভ ইউর রুপি কার্ড পিন নাম্বার ফর অ্যানি অন ইনক্লুডিং কিওস অপারেটর। বলছে নিজেদের এটিএম কার্ড এবং এটিএম কার্ডের যে পিন রয়েছে সেই পিন কাউকে শেয়ার করবেন না, যতই সে তার মধ্যে মানে সিএসপিগুলো যারা চালাচ্ছে তাদেরকেও দিবেন না, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপরে এখানে একটা লিখেছে দেখুন, ছোট্ট করে একটা ইনফরমেশন দিচ্ছে, ডিসক্লেমার, দিস পাসবুক শ্যাল নট বি কনসিডারেড অর ইউজ অ্যাজ এ কেওয়াইসি ডকুমেন্টস অর অ্যাজ পাস প্রুফ অফ আইডেন্টিফিকেশন ফর এনি ওয়ান পারপাস। ইট হ্যাজ বিন ইস্যুস অনলি ফর দ্য পারচেস অফ স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট। বলছে এখানে দেখেন যে এই পাসবুকটা আপনারা কোনো জায়গায় নিজেদের কেওয়াইসি হিসাবে, ঠিক আছে, আইডেন্টি প্রুফ হিসাবে বা আর কিছু হিসাবে ব্যবহার করতে পারবেন না। এই পাসবুকটা শুধু একমাত্রই ইস্যু করা হয়েছে সেটা হচ্ছে স্টেটমেন্ট দেখার জন্য বা স্টেটমেন্ট অ্যাকাউন্টের পাওয়ার জন্য। বাস এইটুকু হলো। এবার আমি আপনাদের দেখাবো যে এই পাসবুকের লুকটা এরকম রয়েছে, ঠিক আছে। আর আরেকটা কি, যেটা আমি আপনাদের বললাম যে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, যেটা হচ্ছে PMJJBY, আর একটা হচ্ছে তোমার এটা হচ্ছে প্রধানমন্ত্রী, এটা হচ্ছে তোমার প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এটা রয়েছে অটল পেনশন যোজনা। এই 3টা স্কিমের মধ্যে আপনার কোনটা লাভজনক বা আপনার কোনটা করলে আপনি সবথেকে বেশি লাভজন পাবেন সেটা নিয়ে আজকে বেশি আলোচনা হবে, ঠিক আছে। দেখেন আমি আপনাদের বলবো যে প্রধানমন্ত্রী যেটা PMJJY, সেটার হচ্ছে তোমার কি লাইফ ইন্স্যুরেন্স, মানে আপনি মারা গেলে আপনার বাড়ির লোক 2 লাখ টাকা পাবে। আপনি বেঁচে থাকতে পাবেন না, আপনি মরে গেলে আপনার বাড়িকে হেল্প করে 2 লাখ টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। সেই 2 লাখ টাকা কীভাবে পাবেন দেখেন, লাইফ ইন্স্যুরেন্স কভার 2 লাখ, অ্যানুয়ালি প্রিমিয়াম, এখানে বলছে বছরে আপনাকে একটা প্রিমিয়াম দিতে হবে, সেই প্রিমিয়ামটা হচ্ছে মাত্র 436 টাকা, ঠিক আছে। ম্যাক্সিমাম এজ রয়েছে 18 বছর, মানে 18 বছর যাদের উপর হয়ে গেছে তারাই এই ইন্স্যুরেন্সটা নিতে পারবে। আর যাদের ম্যাক্সিমাম, এটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। মিনিমাম এজ 18 আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 বছর, অর্থাৎ 50 বছর যারা উপরে রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারবে না, 50 বছরে যারা নিচে রয়েছে তারা কিন্তু এই সুবিধাটা পাবে। এক কথায় হচ্ছে 1 বছরের মধ্যে তুমি যদি মরে যাও তাহলে 436 টাকার জন্য আপনি পেয়ে যাচ্ছেন 2 লাখ টাকা, অর্থাৎ যে আপনার নমিনি থাকবে সে পেয়ে যাবে 2 লাখ টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার হচ্ছে দেখেন যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এইটা হচ্ছে একটু খুব সুন্দরভাবে আপনি 20 টাকায় 2 লাখ টাকা পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 20 টাকায় 2 লাখ টাকা। এটা তো নর্মাল মৃত্যু আছে, এটা যদি আপনি অ্যাক্সিডেন্ট বা আর কিছু মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে আপনি 20 টাকায় কিন্তু, এই যে দেখেন অ্যানুয়াল প্রিমিয়াম ফি 20 টাকা আর অ্যাক্সিডেন্টলি ইন্স্যুরেন্স কভার 2 লাখ, এটা কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে, কারণ 20 টাকা 1 বছরে যদি আপনি বাই চান্স মারা যান অ্যাক্সিডেন্ট হয়ে বা আর কিছু হয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবার 2 লাখ টাকা পেয়ে গেছে। এটারও মিনিমাম এজ রয়েছে তোমার 18 বছর আর ম্যাক্সিমাম এজ রয়েছে 70 বছর অবধি কিন্তু এটা করতে পারবে, অর্থাৎ 70 বছর মানে বুঝতে পারছো, এটা প্রতি বছর আপনাকে করা দরকার 20 টাকার বিনিময়ে 2 লাখ টাকার একটি ইন্স্যুরেন্স, ওকে। এবার হচ্ছে যে অটল পেনশন যোজনা, এটা দেখেন এটা কিন্তু আপনারা সবাই করতে পারবেন। এটা তো আপনারা এই যে প্রধানমন্ত্রী বলো আর প্রধানমন্ত্রী সুরক্ষা বলো, এগুলো হচ্ছে আপনি মরে গেলে আপনার পরিবার সুখে থেকে 2 লাখ টাকার মতন পাবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে আপনি বেঁচে থাকতে যদি কোনো প্রকল্পর টাকা নিতে চান সেক্ষেত্রে এটা হচ্ছে অটল পেনশন যোজনা। কীভাবে স্কিম, আপনার বয়স অনুযায়ী এখানে আপনার টাকা পড়বে। যেমন পেনশন যদি আপনি 60 বছর বাদ 5,000 টাকা করে নিতে চান তাহলে মিনিমাম আপনার 18 বছর থেকে 40 বছর অবধি এটা চালাতে হবে। এবং কত টাকা
কোন মাসে আপনাকে দিতে হবে, কার কত বয়স অনুযায়ী, সেটা আপনি নেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। যে আপনার যদি 27 বছর হয় তাহলে মাসে আপনাকে কত টাকা দিতে হবে, 28 বছর হলে কত টাকা দিতে হবে, এগুলো সব কিন্তু লেখা রয়েছে সেই নেটের মাধ্যমে, ঠিক আছে। যদি আপনারা চান তাহলে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই। তারপর এখানে রিমেম্বার ডু নট ওটিপি শেয়ার এইসব লেখা রয়েছে। চেঞ্জ ইউর পাসওয়ার্ড অ্যান্ড পিন পেরিফেরালি, রিপোর্ট সাসপেনশন ট্রানজ্যাকশন ইমিডিয়েটলি, সাইবার হেল্পলাইন এত নাম্বার, এই সমস্ত দেওয়া রয়েছে। বাস এইটুকুই আপনাদের আজকের বিষয় ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও, তখন দেখতে থাকুন জাহাঙ্গীর দ্য টেকনিক্যাল। হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।